এখন 6:15 বাজে, সামিটে পৌঁছে গেছি। অনেকে মডেস্টিন ছেলেরা এসছে আমার সঙ্গে। আমার যারা ওরা আজকে পারেনি, অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। তো আমি সাবমিটে আমাদের মধ্যে এলাম, আর কেউ পারেনি। খুব ভালো করেছে। খুব চড়াই ছিল, 3-3.5 কিলোমিটার। ওইদিকে দেখছি মেঘ ঢেকে দিয়েছে, ওখান থেকেই সানরাইজটা হবে, সানরাইজের জন্য ওয়েট করছি। এই আর এদিকে আছে ত্রিশূল আছে, এরপরে নন্দা দেবী, নন্দা ঘুমটি, পরপর পিকগুলো দেখা যাবে আকাশ পরিষ্কার হলেই। তো এখান থেকে এই সাবমিট করতে আসে এই জন্যে কি, ত্রিশূল দেখার জন্য। সামনে থেকে ত্রিশূল দেখা যায়, যেমন রূপকুণ্ড ওখান থেকে ত্রিশূল দেখা যায়, এখান থেকেও ত্রিশূল দেখা যায়। সামনেই মনে হচ্ছে এই সামনেই ত্রিশূল। আরও আকাশ পরিষ্কার হয়ে গেলে, আরেকটু 7টা বাজলেই আমরা পুরো সূর্যের আলোতে ভালো পরিষ্কার দেখতে পারবো। মেঘ পিছনের দিকে মেঘ আছে বলে আরও অসুবিধা। তো যাই হোক, এই অবস্থার মধ্যে রয়েছি। এইসব ইয়ং ছেলেমেয়েরা এসছে মহারাষ্ট্র থেকে, আর কেউ নেই, কেউ আর একটা গ্রুপ হয়তো উঠছে। তো যাই হোক, এদিকে ওয়ানগ্রাম, যেখান থেকে রূপকুণ্ড যাওয়ার রাস্তা, কোনো এক সময় রূপকুণ্ড করেছিলাম ওই নিচে ওয়ানগ্রাম দিয়ে। তো এই হচ্ছে অবস্থা গাইড ভিউয়ার্স। পরে আবার কথা হবে, পুরো সানরাইজ হয়ে যাক, পুরো সূর্য উঠে যাক, তখনই আমি দেখাতে পারবো। উপরে তো খুবই ঠান্ডা হাওয়া চলছে, এই ঠান্ডার মধ্যে যতটুকু দেখানো যাচ্ছে। ওকে।